কক্সবাজার সমুদ্র সৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিবেশের ভারসাম্য রক্ষায় মারাত্মক হুমকি বলে মনে করেন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকিহ্রাস ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক। বিশেষ ব্যবস্থাপনা ছাড়া উৎসবকালীন এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে সৈকতের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কার কথা জানান তিনি। মনির হোসেন তপু রিপোর্ট। টানা 4 দিনের ছুটিতে মানুষে মানুষে লোকারণ্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। যে যেভাবে খুশি ময়লা আবর্জনা ফেলে ক্ষতি করছে পরিবেশের। দর্শনার্থীদের ভিড় সামাল দিতে হিমশিম দশা প্রশাসনের। প্রচুর পরিমাণে বাণিজ্যিকীকরণ করা হয়েছে, জমি বরাদ্দ দেওয়া হয়েছে, বনায়ন কমানো হয়েছে, গাছপালা কেটে ওই জমিতে স্থাপনা করার নির্দেশ দেওয়া হয়েছে বা অনুমোদন দেওয়া হয়েছে, যেটা অবশ্যই পরিবেশের জন্য একটা হুমকি এবং প্রাকৃতিক দুর্যোগের একটা কারণ। এবং এটা যদি বর্তমান সরকার পদক্ষেপ না নেয় তাহলে আমরা অদূর ভবিষ্যতে আমি মনে করি কক্সবাজারের সৌন্দর্য তো নষ্ট হবেই, আমরা জাতিগতভাবে বাংলাদেশিদের জন্য এটা একটা স্থায়ী দুর্যোগের কারণের শিকার হতে পারি। তিনি আরও বলেন, সমুদ্র সৈকতের পরিবেশ যে হারে নষ্ট করা হচ্ছে, সামনে হয়তো সেন্ট মার্টিনের মতো বিভিন্ন নিষেধাজ্ঞা দিতে হতে পারে। সেন্ট মার্টিনে কিন্তু পরিবেশ রক্ষার জন্য কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে এবং আমরা যদি কক্সবাজারেও যদি আমরা নিজেরা এখন থেকে উদ্যোগী না হই, সরকারকে যদি এটা আরও বেশি পরিমাণ ভালো ব্যবস্থাপনা করতে না পারে, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমরা কক্সবাজারকেও এই ধরনের রেস্ট্রিকশনে আমরা হয়তোবা যেতে বাধ্য হব। উন্নয়নের নামে বিগত সরকার অপরিকল্পিতভাবে সমুদ্র সৈকত ঘেঁষে নগরায়ণ করায় বিপর্যস্ত সৈকতের আশপাশের পরিবেশ বলেও মনে করেন এই দুর্যোগ বিশেষজ্ঞ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।